আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ থেকে তোমাদের ইংলিশ ক্লাস শুরু হচ্ছে। আজকের প্রথম ক্লাসে আলোচনা করা হবে ইংরেজি বইয়ের ইউনিট 1। প্রথম ইউনিটের যে লেসনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের বাংলায় অর্থসহ বুঝিয়ে দেব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো আমি সমাধান করে বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। আমাদের এখানে যেটি প্রথম ইউনিট রয়েছে, ইউনিট 1, এ গ্লিমস অফ আওয়ার কালচার। এর দুটি অর্থ আমরা বলতে পারি। একটা বলতে পারি আমাদের ঐতিহ্যের এক ঝলক, আবার অন্য কথায় আমরা বলতে পারি এক নজরে আমাদের সংস্কৃতি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ছবি দেয়া আছে। একটা আছে বাঁশির, একটা একতারার, ছবিটি হলো খাবারের, এবং এখানে একটি নকশার ছবি দেয়া আছে। এখানে কি বলা আছে দেখি। বলা আছে, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। এই ইউনিটটি শেখার পর আমরা যা যা করতে পারবো। দেখি আমরা কি কি করতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। তাহলে পড়তে এবং বুঝতে পারবো নীরবে পড়ার মাধ্যমে। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, প্রেক্ষাপট থেকে অর্থ ব্যাখ্যা করতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, জিজ্ঞাসা এবং উত্তর দিতে পারবো প্রশ্নের। রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, সংক্ষিপ্ত রচনা লিখতে পারবো। এখানে কিন্তু বলে দেওয়া হয়নি কি বিষয়ে আমরা এগুলো পারবো, তাই না? তো ইউনিটি পড়লে আমরা বুঝতে পারবো কোন বিষয়ে আমরা দক্ষ হব, কোন বিষয়গুলোতে এগুলো আমরা পারবো। লেসন 1, পিপলস মিউজিক। পিপলস মিউজিক অর্থ হলো মানুষের সঙ্গীত বা জনগণের সঙ্গীত। আমাদের এখানে 4টা স্ট্যাম্প দেয়া আছে। একটা হলো সেতারার, একটা একতারার, একটা সারিন্দার, একটা এসরাজের। এই 4টাই হলো 4 ধরনের বাদ্যযন্ত্র। নিচে দেখি কি লেখা আছে এখানে। A set of 4 stamps issued on 21st July 2011 on traditional musical instruments of Bangladesh. তাহলে 2011 সালের 21শে জুলাই বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে 4টি ডাকটিকিটের একটি সেট প্রকাশ বা জারি করা হয়েছে। ঠিক আছে, ইস্যু অর্থ জারি করা। এখানে আমরা বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন পিপলস মিউজিক, ওরাল ট্রেডিশন, সেলফ এক্সপ্রেশন, ইনস্ট্রুমেন্টস, মাইগ্রেশন। আমরা আগেই শিখেছি যে পিপলস মিউজিক এর অর্থ হলো মানুষের সঙ্গীত বা জনগণের সঙ্গীত। ওরাল ট্রেডিশন এর অর্থ হলো মৌখিক ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন এর অর্থ আত্মপ্রকাশ বা স্বপ্রকাশ। ইনস্ট্রুমেন্টস এর অর্থ হলো যন্ত্রাদি। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, আর এখানে এস আছে, তার মানে বহুবচন। ইনস্ট্রুমেন্টস অর্থ যন্ত্রাদি। আচ্ছা, মাইগ্রেশন। মাইগ্রেশন অর্থ দেশান্তর বা অভিবাসন। মূলত এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়াকেই মাইগ্রেশন বলা হয়। আমাদের এখানে 4টা প্রশ্ন আছে। এখানে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, তার মানে মূলত জোড়ায় আমাদের এই কাজটি করতে হবে। তোমরা একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে। তাহলে দেখি প্রশ্নগুলো কি বলেছে আমাদের এখানে। নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? তুমি তোমার প্রাত্যহিক জীবনে কি ধরনের সঙ্গীত শুনে থাকো? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার? এইগুলি কি তোমার পরিবারের সংস্কৃতি এবং রীতিনীতির সাথে জড়িত কিনা? এটার উত্তর আমরা এভাবে দিতে পারি। ইন মাই ডেইলি লাইফ আই হেয়ার বেঙ্গলি ফোক মিউজিক সাচ অ্যাজ ভাটিয়ালি, বাউল অ্যান্ড ট্রেডিশনাল সংস। দিস আর ক্লোজলি রিলেটেড টু মাই ফ্যামিলি ট্রেডিশনস অ্যান্ড বাংলাদেশি কালচার। তার 2 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম? সময়ের সাথে তুমি কি মনে করো কিভাবে সঙ্গীতটা পরিবর্তিত হচ্ছে? ডাজ ইট স্টে দ্য সেম? এটা কি আগের মতোই থাকে? অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল? নাকি এটা মানুষের জীবনযাত্রার সাথে পরিবর্তিত হয়? ইভলভ মানে বিবর্তিত হওয়া, পরিবর্তিত হওয়া। তো এটার উত্তর আমরা দিতে পারি মিউজিক ইভলভস ওভার টাইম উইথ চেঞ্জেস
ইন পিপলস লাইফস্টাইল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। কারণ হ্যাঁ, সময়ের সাথে এবং পরিবেশের সাথে আমাদের কিন্তু সঙ্গীতগুলো পরিবর্তিত হয়। ইন সিটিজ পিপল প্রিফার মডার্ন মিউজিক, কারণ শহরের মানুষ কিন্তু আর লোকসঙ্গীতগুলো শোনে না। তারপর আমরা আরও বলতে পারি হোয়ার ইন ভিলেজেস ট্রেডিশনাল মিউজিক ইজ মোর কমন। আমরা বলতে পারি যে গ্রামের দিকে ট্রেডিশনাল মিউজিকটা বেশি করে শোনা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্নে এবার আমরা আসি, ক্যান ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করতে পারো, এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট, কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বা ঐতিহ্যবাহী যন্ত্রাদির, ইউ হ্যাভ সিন, তুমি দেখেছো, অর হার্ড অথবা শুনেছো, অ্যাবাউট সম্পর্কে, কি এমন কোনো ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলতে পারো বা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সম্পর্কে বলতে পারো যেটা তুমি দেখেছো অথবা শুনেছো। হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, তুমি কি মনে করো সেগুলো কি দিয়ে তৈরি? এটার উত্তর আমরা এভাবে দিতে পারি, আই হ্যাভ সিন ইনস্ট্রুমেন্টস লাইক দি ফ্লুইট, যেমন বাঁশি তো আমরা দেখেছি সবাই, তাই না? তারপর তবলা অ্যান্ড ড্রামস, হুইচ আর মেড ফ্রম ব্যাম্বো, এনিমেল স্কিন, উড অ্যান্ড ক্যালাবাস। 4 নম্বর প্রশ্ন এবার আমরা দেখি, হোয়াই মাইট সার্টেন টাইপ অফ মিউজিক বিকাম লেস কমন, কেন কিছু ধরনের সঙ্গীত একটু কম কম শোনা যায়, অ্যাজ পিপল মুভ, মানুষ যখন যাচ্ছে, ফ্রম ভিলেজ টু সিটিজ, গ্রাম থেকে শহরের দিকে। তো এখানে আমরা উত্তরটা এভাবে দিতে পারি, অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিজ, মানুষ যখন গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে, দেয়ার লাইফস্টাইল চেঞ্জেস, জীবনযাত্রা পরিবর্তিত হয়ে যায়, লিডিং টু এ প্রিফারেন্স ফর মডার্ন মিউজিক, তারা মডার্ন মিউজিকের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, ট্রেডিশনাল মিউজিক বিকাম লেস কমন ডিউ টু দ্য ফাস্ট পেস্ট সিটি লাইফ। তাহলে আমরা নিচের অনুচ্ছেদের দিকে এবার যাই। আমাদের এখানে বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে নিচের টেক্সটটা আমরা পড়ব এবং এই টেক্সটের নিচে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পিপলস মিউজিক, জনগণের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, যা লোকসঙ্গীত নামেও পরিচিত, কনসিস্ট অফ টিউন, যেটি গঠিত হয় সুর, লিরিক কথা, অ্যান্ড এবং নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস, জ্ঞান দ্বারা যা মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্মে প্রবাহিত হয়, ওভার টাইম, সময়ের সাথে সাথে, দিস মিউজিক, এই সঙ্গীতটি, হ্যাজ ইভলভড, বিবর্তিত বা উন্নত হচ্ছে বা হয়েছে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, যা মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে যুক্ত, আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড খাদ্য, ইকোলজি প্রাকৃতিক পরিবেশ, সিজনস ঋতু, অ্যান্ড রিচুয়ালস এবং রীতিনীতি, অল আর রিফ্লেক্টেড ইন দিস সংস, এই সবই এই গানের মাধ্যমে প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান, অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এবং হাসন রাজার গানগুলি ইম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অব দ্য পিপল, জনগণের স্বপ্রকাশের প্রতিচ্ছবি, মানে মানুষের মনোভাবের প্রতিচ্ছবি। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু, প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন ঘটলে সঙ্গীতও পরিবর্তিত হয়। ইন দ্য হিল ট্র্যাক্টস ইউ ইনকাউন্টার্ড মিউজিক, পাহাড়ি অঞ্চলে তুমি এমন সঙ্গীত শুনতে পাবে, উইথ দ্য সেম রোল, যা একই ভূমিকা বজায় রাখে, বাট এক্সপ্রেস ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অব দ্য ইথনিক কমিউনিটিস, ভিন্ন ভাষায় সেখানের জাতিগোষ্ঠীর মাঝে। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় লোকগীতির জন্য সেগুলো তৈরি করা হয় আশেপাশের উপাদান দিয়ে। তার মানে আমরা যে সকল বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় যেই এলাকায় বা যেই অঞ্চলে, সেই বাদ্যযন্ত্রগুলো ওই এলাকার জিনিসপত্র দিয়েই তৈরি করা হয়। এনিম্যাল স্কিন, পশুর চামড়া, ব্যাম্বো বাঁশ, অ্যান্ড কালাবাস, এর অর্থ হলো লাউয়ের খোল, আর কমন এক্সাম্পলস, এই উপকরণগুলো হলো সাধারণ উদাহরণ। দ্য সাউন্ডস দে প্রডিউস, যে শব্দগুলো তারা উৎপন্ন করে, আর ডিপলি কানেক্টেড, নিবিড়ভাবে জড়িত, টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, তাদের উৎসস্থলের ভূমির সাথে। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম, লোকজন যখন শহরগামী হয় বা শহরের অভিবাসী হচ্ছে এবং গ্রামগুলি পরিবর্তিত হয়,
দিস ট্রেডিশনাল টিউনস অলসো স্লোলি ফেডিং। তার মানে তখন আমাদের এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে বিলুপ্ত বা ম্লান হয়ে যাচ্ছে। হাউএভার, তবে ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস। লোকগীতি এখনও পাওয়া যাচ্ছে কোথায়? ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস, মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে। এখন দেখি নিচে কি বলা আছে। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশনস অফ এ হাসন রাজা সং অ্যান্ড এ ভাওয়াইয়া সং। তার মানে নিচে আমাদের একটা অনুবাদ করা আছে একটা গানের ইংলিশে। তো এই অনুবাদটি একটি হাসন রাজার গান এবং একটি ভাওয়াইয়া গান। ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া, যেটা আসিয়া ফিল্মে ফিচার করা হয়েছে বা আসিয়া ফিল্মে দেখানো হয়েছে। ডিরেক্টেড বাই ফাতে লোহানি। ফাতে লোহানি এটা ডিরেক্ট করেছেন। হাসন রাজার এই গানটি আমরা ঠিক হুবহু গানের মতো না করে যেভাবে এখানে লেখা আছে আমরা সেভাবে অনুবাদ করার চেষ্টা করব। ট্রান্সলেশন অফ হাসন রাজার্স লোকে বলে বলে রে। হাসন রাজার লোকে বলে বলে রে গানের এটা অনুবাদ। লোকে বলে ও বলে রে এটার ইংলিশ হলো ও দেশে। আচ্ছা, তাহলে আমরা এটার অনুবাদ দেখি। ও দেশে মাই হাউস ইজ নট গুড। ও তারা বলে ঘরবাড়ি ভালো না আমার। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার। কিন্তু কি বানাবো আমি এখানে যখন আমার কিছুই নেই। আই উইল ইরেক্ট এ হোম। এখানে ইরেক্ট মানে কিন্তু সোজা করা, দাঁড়া করা বা খাড়া করা। এখানে বলছে আই উইল ইরেক্ট এ হোম, আমি একটি বাড়ি বানাবো বা দাঁড় করাবো। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে। কতদিন আমি সেখানে থাকতে পারবো। আই গেজ ইনটু মিরর। গেজ মানে কোনো পলক না ফেলে তাকিয়ে থাকা, মানে অপলক তাকিয়ে থাকা। আই গেজ ইনটু দ্য মিরর, আমি আয়নায় অপলক তাকিয়ে থাকি। নোটিসিং দ্য স্ট্রেন্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, আমি আমার পাকা চুল দেখতে পাই। থিঙ্কিং অফ দিস, এটা চিন্তা করতে করতে বা এটা মাথায় রেখে। হাসন রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং। ডুয়েলিং অর্থ বসত বাড়ি। ডুয়েলিং অর্থ কি? বসত বাড়ি। হাসন রাজা নেভার বিল্ট এ ডুয়েলিং, হাসন রাজা কখনো কোনো ঘর বাড়ি বানায়নি। হোয়ার উইল আল্লাহ টেক হিম, হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট। কোথায় আল্লাহ তাকে রাখবে বা কোথায় আল্লাহ তাকে নিয়ে যাবে। হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় সে বিশ্রাম নেবে। দিস আনসার্টেনিটি ব্রিংস হিম টু টিয়ার, এই অনিশ্চয়তা তার চোখে অশ্রু নিয়ে আসে, মানে সে কান্না করে। ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ, যদি হাসন রাজা কতদিন বাঁচবে এটা সে জানতে পারত। হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউই, ঠিক আছে, সে তার দালান কোঠা বানাতো রঙিন করে। ও দে সেজ মাই হাউস ইজ নট গুড, ও তারা বলে আমার ঘরবাড়ি ভালো না। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কিন্তু কি বানাবো আমি এখানে যখন আমার কিছুই নেই। লিসেন টু ভাওয়াইয়া সং অন দি ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেটে তোমাদেরকে একটি ভাওয়াইয়া গান শুনতে বলা হয়েছে। অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া, যেটা আসিয়া ফিল্মে ফিচার করা হয়েছে বা দেখানো হয়েছে। অ্যান্ড সাং বাই মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফেরদৌসি রহমান, যেটা মুস্তফা জামান আব্বাসি এবং ফেরদৌসি রহমান গেয়েছেন। এখন আমরা প্রশ্নগুলো দেখি কি কি প্রশ্ন আছে এখানে। হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরা মেনশনড ইন দ্য প্যাসেজ। তাহলে কি কি জনরা আমাদের এখানে মেনশন করা হয়েছে তা আমরা প্যাসেজটিতে পড়েছিলাম, রাইট? দেখি। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড সং অফ হাসন রাজা, এগুলো সবগুলোই আমাদের এখানে মেনশন করা হয়েছে, তাই না? তো এখন আমরা দেখি আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলা আছে এখানে। সেকেন্ড কোয়েশ্চেন বলা আছে, হাউ আর দি ইনস্ট্রুমেন্ট ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। তার মানে আমাদের যে সকল যন্ত্রাদি ব্যবহার করা হয় সেটা লোকগীতির সাথে কিভাবে ঘনিষ্ঠভাবে জড়িত। আচ্ছা, আমরা এটা পড়েছিলাম উপরে, ঠিক আছে, এই যে আমরা এখানে পড়েছি এটা। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। আশেপাশের জিনিস দিয়ে বানানো হয় বলেই এটা আমাদের সাথে জড়িত। এখন আমরা যাই থার্ড কোয়েশ্চেনে।
হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপুল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জেস, এটা আমরা পড়েছি প্যাসেজে। এটার উত্তরটা আমরা এখান থেকে দিতে পারি, অ্যাজ পিপুল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্মস দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং। এই ঐতিহ্যবাহী সুরগুলো আমাদের ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে। এখন আমরা আসি 4 নম্বর প্রশ্ন, হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন। আমাদের ফোক মিউজিকটি ক্ষয় হওয়া সত্ত্বেও কিভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে এখনো জীবিত আছে, এটাই হলো আমাদের প্রশ্ন। তো এটার উত্তর আমরা উপরে আছে, আমাদের উপরে আমরা পেয়েছি। মেইন স্ট্রিম মিডিয়াতে প্রেজেন্ট থাকা আমাদের দুইটা ওয়েতে ছিল, সেটা হলো একটা হলো ফিল্মের মাধ্যমে আর একটা হলো মিউজিক অ্যালবামের মাধ্যমে। উত্তরটা আমরা এইভাবে দিতে পারি যে বাংলাদেশি ফোক মিউজিক কন্টিনিউস টু অ্যাপিয়ার ইন মেইন স্ট্রিম মিডিয়া থ্রু ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। দেখি চতুর্থ পৃষ্ঠায় আমাদের কি বলা আছে। সিতে ডিসকাস ইন গ্রুপস, দলবদ্ধভাবে আলোচনা করো, অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ লিখো, অন দ্য ফলোয়িং টপিক, নিচের বিষয়ে। হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার, তো বাংলাদেশি ফোক মিউজিক বা বাংলাদেশের লোকগীতি কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স, এটার গুরুত্ব কি, ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে, আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের সংস্কৃতিতে। এটা আমরা নিজেরা চেষ্টা করব। নিজেরা চেষ্টার পর যদি এটা আমরা না পারি তাহলে এটা আমরা কমেন্ট সেকশনে জানাবো। যদি দেখি যে অনেকেই এটা পারেনি তাহলে এটা আমি লিখে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।